প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, অর্থমন্ত্রী সরকার প্রধান উপদেষ্টা। এই 9 মাস হইল, 10 মাসে পড়ছে দেশ শাসন করতে আছে। তিনি শাসন করার পর এখন সাধারণ মানুষ এখন পুরো ভালোই ছিল, ভালোই আছে। বাজারঘাট নিয়ন্ত্রণ সব দিক দিয়েই ভালো আছে, খারাপ নেই। কিন্তু দেশে বিভিন্ন রকমের যেমন আন্দোলন, একটা না একটা কোনো অজুহাত নিয়েই আন্দোলন। এত আন্দোলন বলার মতন না, বিভিন্ন রকমের কলেজের আন্দোলন, চাকরির আন্দোলন, এই বিভিন্ন রকমের আন্দোলন। এখন আবার আজকে থেকে শুনি এবার সচিবালয় কালকে রবিবার বলে কি ঘোষণা করছে, সেই জন্য এখন আবার কী আইন বাতিল করতে আছে, সেই জন্য এখন আবার আজকে থেকে আন্দোলন চলতে আছে সচিবালয়। চাকরি মানে ধর্মঘট ডাকতেছে সরকারি চাকরিজীবী এলাকা। সরকারি চাকরিজীবী এলাকা যদি কোনো সমস্যা থাকেই তো সরকারের সাথে আলোচনা করলেই হয়, তা আবার আন্দোলন করা তো লাগে না। এর মধ্যে আবার তারা আবার এরকম করে জনগণের বানানোর জন্যই যেটা করবে। সরকারি চাকরিজীবী এলারা তো সুযোগ সুবিধা তো পাইয়েই গেছে সবসময়। আর এই আওয়ামী লীগের আমলে তো কেউ কোনো কথা বলতেও পারে নাই। আবার হ্যাঁ, শাসনের আমলে কোনো তো আন্দোলন ছিল না, কোনো আন্দোলন করেও না, কেউ সাহসও করে না আন্দোলন করার জন্য। কোনো চাকরির জন্য না, কোনো বেতনের জন্য না, কিস্তুর জন্য না, কোনো প্রতিবাদ করার জন্য না। যেই ডক্টর সরকার ক্ষমতায় বইল, এই আন্দোলন, এই কত পদের আন্দোলনের কোনো শেষ নাই। মনে হয় যে 1008 আইটেমের আন্দোলন হইতেছে দেশে, বিক্ষোভ মিছিল। এগুলো বন্ধ করেন, এগুলো খারাপ, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আল্লাহ হাফেজ।